মুমিন নাম দে গোসল লাম ব্যাগ কই দে তুই ছাড় এই রুমের আব্দু কই খাওনা আছে দে এই রুমের দে খাওনা আছে দে আর খাওনটা দাও এমনি উড়ামু না কি আতা ওই যা কি গোদাল এই জালটাই উপরে মনে বাজবে বুড়াটা ও দুই আছে লা লা বুড়াটা না বই দিছে কি তোর বুড়াটা কই কোন দিছে বাইরে এসে মনে হয় চলে গেছে আপা দিয়ে দে মনে হয় ও বাইরে যায় মা মুমিন গাছ না ওখানে খারাপ দেখ না জাফাই করবি ও কিলো রে বা ওরে ওই নিচে খারাপ আমরা তুই কোন কথা আমাদের ধরতে পারবি মাথায় হ্যাঁ বোতল দেখছে যুগান লাগবে পাক্কা মারতে লইলে তো সেরা করতো নি আরে ওই জাল চিড়ে বাইরে গেছে গজালটাই না গজালটাই সিদ্ধি গেছে গজালটা ওই খামা তো না মাছের নাম কও মাছের নাম এই গজালটা কি করব না ওই দি সব করে জালের দিয়ে গাইয়ে নেই বেশি এই নেই একটা কোষ করছি আমি জাল ধরে মাছ জাল ধরে কই দিন বড় মাছ মাছ দেখো মুমিন ধর ডালে বাজে শিকল মারবে দো গান বাজে তুমি দোয়ার সাথে কথা বলছো দেখছো টমাটার থেকে আর একটু ছোড়ো সেই টমাটার তেলা পিয়ে বেশি করে ওই না মাছ পাবে মুমিন ওয়ান যাবি না কোনা নে ওখানে মাছ নাই মানে দেখ খেলবি এখানে মাছ এখানে নারকেলের বাইল খেজুরের বাইল সাপ বুঝে মানুষ চিনি না বাইন বুঝছে সাপ ধরবে কাতার মধ্যে মোরা ধরি কেমনে বাইন দিয়ে কয়শো ধরি কাতার মধ্যে বাইতুল আও তোমার মজা কিনে দিও আব্দুল্লাহ কি খাবি আব্দুল্লাহ কিছু খাইবে না তুই খা আয় বাইতুল্লাহ ওই বাইন ওরে তো আগে দিও মোবাইলে কাজ আনাছে বাইন মুশা সালাম বাইন মুশতে এমন ভাবে ওই জায়গায় যাবো আমি তো শুধু পাই আমি এই তলে দেখতেছি তুই ওই পাশে না পাইতে যাইবে কলো হয় আকার উপর জাল লইয়ে যাইবি কিন্তু পাইছেই হ্যাঁ ওই পাইছে লড়াই দিস পাইত দিয়া মোর একটা পাইন নিছে জাল দিয়ে তুইছি পাইত দিয়ে লড়াই দিস একটু জাল আমনে এদিকে সাজে আগুন এই আমার হাতে আছে বাহার ভাষায় টানতে থাক হ্যাঁ তোর ওইরকম তো পাবো কাটবে আডু দেখা ঘুমাই লইস আমি তো এই না পাইতে আর উঠে এসে গেছ হ্যাঁ ওদের চাপ দিয়া মুমিন মারবে মুমিনের
খাওয়া তুই বাইরে দি পুরো কাদা মাখতেছে করবি কি আছে কোন টান মাথাতে উঠেই নিজে তেলা ফিরে বাকি কিনবে ফাঁকা আছে বাইরে গেছে নিচে নামতে হবে বুঝছো কানায় মাস্টার দিও না একবার মাস্টার আচ্ছা আর একটু যাও তুমি ধরো ধরো হ্যাঁ এদিকে আসো দেখি তোমার মাছ দেখাও আরো মাছ ভাই বড় একটা বাইলি মাছ পড়ছে ধর ব্যাগ ধর বুঝি ব্যাগে রাখো আমাকে জানাতে পুরো ৪৫ প্রতিবার জাল পরিষ্কার করে নিতে হয় এই জালটা অবশ্য তো ভালো না হ্যাঁ জাল পরিষ্কার করে নিতেছি যেন কারণ জাল পরিষ্কার না করলে মাছ বাঁধলেও উঠে যায় থাকে না এই দুটো পুঁটি পানিতেও ভিজিটের মধ্যে সাহস আছে কারণ এমন ভাবে ধরছি এটাকে এটা হচ্ছে পুঁটিটা এই তেলাপিয়ার ১ বিঘা পাশে আসলে মূলত
মূলত যা দেখে আসছিলাম তা করতে পারি নাই। ওই তোমার বেয়াই যায়, বেয়াই বিয়ের বয়স হয়েছে, বেয়াইয়ের জন্য একটা পাত্রী দেখেন সবাই। বেয়াই এসে কি বাটালি হাসে। মূলত আমরা এসেছিলাম গজাল মাছ দেখতে। গজাল মাছের দেখছিলাম অনেকগুলা। বাজার থেকে আসার সময় একটা লোক দেখছে, দেখে আমাকে ডাইকে বললো যে এরকম একদম ঝাঁক দেখছি গজাল মাছের বাচ্চারা। তো এখন এই কারণে আমরা মূলত জাল নিয়ে আসা নয়, এখন কোনো প্রস্তুতি ছিল না মাছ ধরার। তো যা ছিল তা দিয়েই আসছিলাম গজাল মাছ ধরতে। বাট গজাল মাছের একটা পোনা ধরেছি, কিন্তু মেইন গজাল মাছটা ধরতে পারিনি। আর অবশ্যই এই জাল দিয়েও গজাল মাছ ধরার সম্ভাবনা খুবই কম। তারপর চেষ্টা করেছিলাম, তো প্রথমবার একটা তেলাপিয়া মাছ ছিল, বাট আনফর্চুনেটলি সেটা ছুটে গেছে। তারপরে তেলাপিয়াটা ছুটে যাওয়ার পরে আবার আমরা ট্রাই করেছি, অবশ্য আল্লাহ অবশেষে আবারও দিয়েছে। এই এক একটা সেরা, এর ভিতর দিয়ে যে মাছ থাকে এটাই কপাল। এক একটা সেরা কত বড়। আচ্ছা, আমি চিন্তা করছি, আজকে ডিসিশন নিয়েছি যে আমি নিজেই একটা জাল কিনবো। আপনাদের মাঝে মাঝে দেখানোর জন্য একটা ভালো জাল দরকার। আরও একটা প্রজেক্ট হাতে নেব, আমি চিন্তা করছি, এখনো বলিনি। তো দেখি এখানে একটা আরে না, মাছটা এর মধ্যে যে জাল, এই জাল দিয়ে আর কি মানুষ বাইরে যায় তলে পড়বে।